হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে এলাম তোমাদের সাথে টমেটো চাটনি রেসিপি। তো টমেটোগুলোকে সবার আগে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর নিয়েছি আমসত্ত্ব। তারপর আস্তে আস্তে দেখো ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। তো ছোটো কড়াইয়ের মধ্যে জায়গা হচ্ছিল না, তাই বড় কড়াইতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে টমেটোগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখো আমি কিন্তু টমেটোর মধ্যে একটু জল ইউজ করিনি। এখন দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম তেঁতুল, দিয়ে আস্তে আস্তে আমি কাজু বাদাম আর খেজুরগুলি দিয়ে দিচ্ছি। দেখো অল্প অল্প করে, কেননা সিদ্ধ হওয়ার পর দিচ্ছি যেন একটু আস্ত আস্ত থাকে, মানে খেজুরগুলি আর কি। তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো আরও দেব। তো একদিকে সিদ্ধ হচ্ছে, একদিকে আমি কাজু বাদাম এইসব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর কি মিষ্টি চাটনিটার মধ্যে। তো আরও অনেক কিছু রয়ে গেছে দেওয়ার জন্য, এইগুলি আর তুলতে পারিনি। দিয়েছিলাম একটু ভাজা মশলা, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই দেখো আরও দিয়ে দিচ্ছি, এটা ছিল আমসত্ত্ব আর কাজু বাদাম আর কিশমিশ, অল্প অল্প করে দিচ্ছিলাম। তো আমার এইসব দেওয়া শেষ হয়ে গেছে। ফাইনালি আমার চাটনিটাও প্রায় রেডি। তো এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির চাটনির মতো হয়ে যাবে। তো কালারটা কেমন হলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে চাটনি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সবাইকে টাটা।